আসসালামু আলাইকুম। আমি এই ভিডিও শুরুতেই বলবো, তোরা সব জয়ধ্বনি কর। ওয়াই আই সে দ্যাট, টেক এ লুক এট ইট। পিছনে আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক ডাকাত বা ব্যাংক চোর, শেখ পরিবারের অন্যতম লুটপাটের টাকার ম্যানেজার শেখ রেহানার, টিলিপ সিদ্দিকির মার আপনার অন্যতম ম্যানেজার, আর্থিক খাতের ম্যানেজার এস আলম। আপনারা জানেন গতকালকে এটা হচ্ছে ওল্ড নিউজ ডেট, সাইপ্রাস গভর্নমেন্ট তার 8 বিলিয়ন ইউরোস অথবা 1,14,000 কোটি টাকা অথবা 1.9 ট্রিলিয়ন টাকা সম্পদ বাজেয়াপ্ত করেছে বা জব্দ করেছে বা ফ্রিজ করেছে বা ফ্রোজেন বাই দ্য সাইপ্রাস গভর্নমেন্ট। শুধু এইটা খবর না, এখন খবর হলো আরো গুড নিউজ আপনাদের জন্য। সেটা হলো এই যে ইনভেস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে এই লুটপাটকারীরা সাইপ্রাস গভর্নমেন্ট থেকে পাসপোর্ট নিয়ে ইনভেস্ট করেছিল, ইনভেস্ট করার মাধ্যমে পাসপোর্ট পাওয়া, সেইটা তো বন্ধ করেছে সাইপ্রাস গভর্নমেন্ট করেছে। অন টপ অফ ইট তারা বলছে, আমার পিছনে দেখেন, এটা হচ্ছে N.File নিউজ আপনার সাইপ্রাসের, লুক এট দ্যাট। বলছে বাংলাদেশি টাইকুন উইথ সাইপ্রাস পাসপোর্ট ফেস অ্যাসেট ফ্রিজ অ্যান্ড জেল টার্ম। অর্থাৎ সাইপ্রাস গভর্নমেন্ট শুধু তার টাকা জব্দ করে ক্ষান্ত না, তার পাসপোর্ট বাতিল করতেছে এবং জেল টার্ম অর্থাৎ সাইপ্রাস বা সাইপ্রিয়ট আদালতের মাধ্যমে বা সাইপ্রাস সরকারের এই বিচার বিভাগের মাধ্যমে তার জেল জরিমানা হওয়ার সম্ভাবনা 100%। এবং আমরা হয়তো খুব কয়েক মাসের মধ্যে দেখতে পাবো। এবং মনে রাখবেন, এটাকে ম্যানিপুলেট করার সুযোগ খুব কম। ওয়াই? বিকজ সাইপ্রাস ইজ এ Schengen country, not only European country but also a Schengen country, so everything being watched by the EU very closely. এবং আপনার আরো অন্যান্য ইউরোপিয়ান দেশে তার সম্পদের খোঁজ করা হচ্ছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকে এই তথ্যটা এই যে তাদের সম্পদ বাজেয়াপ্তের ঘটনাটা সাইপ্রাস গভর্নমেন্ট আপনারা পাঠাচ্ছেন। এট দ্য সেম টাইম খুব শীঘ্রই আমরা দেখতে পাবো যে সাইপ্রাস আদালতের মাধ্যমে বিচার বিভাগের মাধ্যমে রায় হচ্ছে এস আলমের, এবং সেখানে লেন্দি জেল টার্মের সম্ভাবনা তার, এটা আপনারা দেখেন আপনি। এবং অত ইন্টারপোল কয়েক মাসের ভিতরেই বা 1 বছরের ভিতরেই হয়তো তার এস আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বা ওয়ারেন্ট ইস্যু করবে, এবং ইন্টারপোল এস আলমকে খোঁজ করবে। কারণ আমি কনফার্ম উনি যাবে না সাইপ্রাসের আদালতে গিয়ে হাজির দেবে না, যেহেতু উনি সিঙ্গাপুরের পাসপোর্ট নিয়ে এখন বসে আছে, বা আরো অন্যান্য দেশের পাসপোর্ট তার থাকতে পারে, যেহেতু বাংলাদেশি পাসপোর্ট নাগরিক না আসে। এজন্য একটা গুড নিউজ গাইস, জাস্ট আনন্দ করেন। টাকা তো কোনো ব্যাপারই না টাকা আটকানো, কারণ এই ধরনের বিলিয়নস অফ ডলার, $235 বিলিয়ন পাচার করেছে বিগত আওয়ামী লীগ গভর্নমেন্ট, রাইট? শুধু এই সবচেয়ে বড় খবর হলো, আমি জানি আওয়ামী লীগের যারা আছেন অনেক আওয়ামী লীগ যারা সত্যিকার অর্থে দুর্নীতির সাথে যুক্ত না, যারা মন থেকে আওয়ামী লীগ করেন তাদের আইডিওলজির মাধ্যমে, তারা খুশি হয়েছেন। এদের কারণেই আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে 1971 সালে যে দলটা নেতৃত্ব দিত, সেই দলের এমন করুণ পরিণতি এস আলমদের কারণে হয়েছে। নিশ্চয়ই অনেক আওয়ামী লীগের ভালো মানুষ যারা আছেন তারাও খুশি। এবং এস আলমকে ইন্টারপোলের পুলিশ খুব শীঘ্রই খোঁজ করতে যাচ্ছে এবং গ্রেফতারি পরোয়ানা নিয়ে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে থাকুন। এ বিষয়ে আরো আপডেট কন্টিনিউ আমি দিতে থাকবো আপনাদেরকে, কারণ I am one of the victim of এস আলম। Have a blessed day, ladies and gentlemen. See you next time. Assalamu alaikum.